ভোটমুখী বঙ্গে চড়ছে পারদ। প্রচার শুরু হতে শাসক বিরোধী তরজা তুঙ্গে। দেওয়াল লিখন থেকে শুরু করে ব্যানার পোস্টার ছেঁড়া যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এবারে হটস্পট ভবানীপুর। ভোট প্রার্থী ও শাসক বিরোধীর দুই যুযুধান ব্যক্তিত্ব। এই আবহে চক্রবেরিয়া সাউথ রোডে বিজেপি পার্টি অফিসের সামনে শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রচারের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা। পার্টি অফিসের সামনে লাগানো হয়েছে একাধিক বয়কট বিজেপি পোস্টার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশের উপস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ। নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। চক্রবেরিয়া সাউথ রোডে বিজেপি পার্টি অফিসের সামনে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া যে ব্যানার পোস্টার সেগুলি ছিঁড়ে দেওয়ার অভিযোগ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি কয়েক মাস আগেও একই রকমভাবে চক্রবেরিয়া সাউথ রোডের যে বিজেপি পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের সামনে একাধিক বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছিল। আর এবার যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে পার্টি অফিসের একেবারে উল্টো দিকে, যেহেতু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী, তার নামে একাধিক পোস্টার ছিল। সেই পোস্টার ছিঁড়ে দিয়ে বয়কট বিজেপি একেবারে পার্টি অফিসের সামনে সেই ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীরা এই কাজ করেছেন এমনটাই অভিযোগ করছেন বিজেপির। রাতের অন্ধকারে আপনারা বলছেন শুভেন্দু অধিকারীর যে পোস্টার সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। কি দেখলেন সকালবেলা এসে, কারা করলো এই কাজ? গতকাল ভোর 3টের সময়, ভোর 3:30 4টের সময় পুলিশকে দান করেছি ওই সেই জায়গাটায়। পুলিশকে দান করি, রাস্তা বন্ধ করি, একটা গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে অন্য কোনো গাড়ি যেন যাওয়া আসা না করতে পারে। এই বয়কট বিজেপি পুরো লাগানো হয়েছে এবং যত আমাদের ভোটিং ব্যানার, শুভেন্দু অধিকারীর সমস্ত নির্বাচনী প্রচারের ব্যানার সমস্ত ছেড়ে দেওয়া হয়েছে। এটা একমাত্র আতঙ্ক। কাল থেকে, গতকাল রাত্রির থেকে 50টা 60টা বাইক নিয়ে টোটাল এলাকা দাপিয়ে বেরোচ্ছে তৃণমূলের সন্ত্রাস বাহিনী, গুন্ডা বাহিনীগুলো। মানুষ, সাধারণ ভোটারদেরকে ভয় খাওয়ানো হচ্ছে, আতঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে। সাধারণ যে মহিলা ভোটারগুলো, যারা সাধারণ ভোটার, যারা প্রধানমন্ত্রী যখন ব্রিগেডে এসেছিলেন তাকে দেখতে এবং তার কথা শোনার জন্য যারা ব্রিগেডে গেছিলেন, সেই মহিলাদেরকে গিয়ে চমকানো হচ্ছে বাড়িতে, কি আপনাদেরকে কে নিয়ে গেছে ভবানীপুরে। এবং তাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, তাদের পৌরমাতা, পৌরপিতা, এইভাবে গিয়ে ওরা গিয়ে চমকাচ্ছে। শুধু একটাই ব্যাপার, আতঙ্ক। এই যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়েছে, উনি বুঝতে পেরেছেন উনি হারবেন, ওনার হার নিশ্চিত। যারা ব্যানারগুলো লাগাচ্ছে এরা কি এলাকার লোকজন? সব আইডেন্টিফাই করা হয়েছে, সব এলাকা, সব এই তৃণমূলের লোক। আর এই পোস্টার কারা ছিল? সব তৃণমূলে তারাই ছেড়েছে। তাতে মনে হচ্ছে ভবানীপুরে শান্তিপূর্ণ, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কমিশন করাতে পারবেন। প্রত্যেকটা কেন্দ্র কিন্তু, প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। আমাদের ভবানীপুরে কোথায় কেন্দ্রীয় বাহিনী? ব্যবহার হচ্ছে না। আপনি দেখতে পেয়েছেন? আপনি তো এসে দেখেছেন। আমি 10 দিন হয়ে গেছে একটা কেন্দ্রীয় বাহিনীকে দেখিনি এলাকায় রুট মার্চ করতে, বা পুলিশ করাচ্ছে না। ফেয়ার ইলেকশন কমিশন বলছে ফেয়ার ইলেকশন আমরা করাবো। আমরা আত্মবিশ্বাসীকে কমিশন আমাদের ফেয়ার ইলেকশনে মানুষের ভোট দেওয়ার অধিকারটাকে করবে, কিন্তু সেটা হচ্ছে কোথায়? ভয় পাচ্ছে শাসক দল, সংকেত খুব খারাপ, বললেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংকেত খুব খারাপ, বুঝতে পারছেন তো? পায়ে কাঁটা ফুটলে যেমন লাফাচ্ছে, এ তো কিছু হয়নি, এখনো তো অনেক বাকি। সবে তো 21 তারিখ না আজকে। ভয় পাচ্ছে, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো অনৈতিক কাজ তৃণমূল করে না বলে পাল্টা তৃণমূল কাউন্সিলর অসীম বসু। আমরা যে কোনো জায়গায় ওয়াল রাইটিং থেকে শুরু করে ইভেন যেখানে পোস্টার ব্যানারও লাগছে, আমাদের প্রতিটা জায়গায় কিন্তু আমরা সম্মতি নিয়েই করছি, কারণ এটা নির্বাচন কমিশনের নিয়ম যে আপনাকে সেই বাড়ির অনুমতি নিতে হবে। এবং স্বাভাবিকভাবে 365 দিন সেই সকল পরিবারের সঙ্গে, এরা আমাদের বৃহত্তর পরিবার, এদের সঙ্গে আমাদের যোগাযোগ, তাদের আপদে বিপদে সব কিছুর মধ্যে আমরা ছিলাম। কোভিড থেকে আমপান সব কিছুর মধ্যে আমরা ছিলাম। স্বাভাবিকভাবে আমরা এমন কোনো অনৈতিক কাজ করিনি বা করবও না যেখানে তাকে হাইপ দেওয়া হবে। এটা তো উনি একটা বাচ্চাদের মতো বালখিল্য অভিযোগ করেছেন। এই অভিযোগের সত্যতা যাচাই করতে বলুন। অভিযোগ তোলাই যায়, আঙুল তোলাই যায়, কিন্তু 3টে আঙুল নিজের দিকে পয়েন্ট করছে। রায় স্ট্রিট অঞ্চলে দেখুন কীরমভাবে পোস্টার ছেঁড়া হয়েছে, আমাদের দেওয়ালের ওপর বিজেপি নাম লিখে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি শেষ জয়টা আমাদেরই হচ্ছে, তার কারণ সম্মতিটা আমাদের নেওয়া ছিল। তো এটা দুঃখজনক ঘটনা। এই পোস্টার ছেঁড়া, ওই ব্যানার ছেঁড়া, সমস্ত পুরনো বস্তা পচা অভিযোগ বিজেপি করতে শুরু করেছে। এমনিতেই মানুষের মন থেকে মিশে যাচ্ছে। আর এইসব
এই ধরনের অভিযোগ করে নিজেরা তৃপ্তি পায়, ওরা এই সমস্ত মিথ্যা অভিযোগ করছে, ভিত্তিহীন। পরবর্তীকালে কমিশনে লিখিত অভিযোগ জানানো হবে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একেবারে পার্টি অফিসের সামনে শুভেন্দু অধিকারীর যে নির্বাচনী প্রচারের ব্যানার ছিল সেই ব্যানার এভাবেই ছিঁড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে এবং একেবারে পার্টি অফিসের সামনে একাধিক পোস্টার টাঙানো হয়েছে যেখানে লেখা হয়েছে বয়কট বিজেপি। রাজনীতির ময়দানে লড়তে না পেরে তৃণমূলের তরফে এ কাজ করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকেরা। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।